সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ আমাদেরকে এক মাসের রমজানের রোজা রাখার জন্য সুযোগ করে দিয়েছেন এবং এক মাস তারাবির নামাজ সুন্দরভাবে আদায় করার জন্য সুযোগ করে দিয়েছেন। তাই আমরা সেই মহান আল্লাহ শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। রমজান মাস শেষ, এখন শাওয়াল মাস। আল্লাহ রাসূলের সদ্বর্মান যারা রমজানে 30টা রোজা রাখবে, তারপরে শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, সে যেন সারা বছর রোজা রাখবে। সুবহানাল্লাহ। অর্থাৎ সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাদেরকে দিয়ে দেয়। নফল রোজা যদিও লাভ আছে, তারা নফল চাকরির পরে যারা অতিরিক্ত একটু ডিউটি করে তাদের টাকা বেশি বাড়িয়ে দেয়। ফরজ আল্লাহর বিধান করতেই হবে, ছাড়া কোনো ক্যাপাসিটি নাই। মালিকের অর্ডার, আল্লাহর অর্ডার যদি পালন না করে বান্দায় থাকবে না। আল্লাহর অর্ডার মতন চললে বান্দা আল্লাহ জান্নাতের আশা করতে পারে। আর যারা আল্লাহর বিধানের বিপরীত ভাবে চলবে তারা আল্লাহ জান্নাতের কি আশা করতে পারে না। যদি জান্নাতের আশা না করে তাদের জন্য কি জাহান্নাম। আজকে কিয়ামতের অবস্থা সম্পর্কে আলোচনা, কিয়ামতের দিন কি অবস্থা হবে সে সম্পর্কে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে যে আয়াতটি খুতবার একক আনছে, আজকে আলোচ্য বিষয়ের উপরে আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ওমান আ'রাদা আন যিকরি, আল্লাহ বলেন যারা আমার জিকির থেকে ফিরে থাকবে, দূরে থাকবে, আইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের জন্য কষ্টময় জীবন নির্ধারণ হইয়াছে। তাদের জন্য কি কষ্টময় জীবন নির্ধারণ হইয়াছে। যদিও তারা বেশি টাকা রুজি করে, যদিও তাদের বাড়ি গাড়ির অভাব নেই, আসলে তাকে অভাবের কি নাই, শেষ নাই। তাকে জীবনটা আল্লাহ কষ্টময় করিয়া দেখে সাততলা শান্তির গোষ্ঠীও নাই, কোথায় শান্তি নেই তাদের। তাদের জীবনটা কষ্টময় নির্ধারণ হইয়াছে। এরপরে কি কয়, অনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আল্লাহ এই বান্দাদেরকে, আল্লাহর এই বান্দীদেরকে হাসর দিন অন্ধ করে উঠাইবে। অন্ধ করে যার দুই চোখের একটা চোখ নাই, আর কানা কয় যার এক চোখ আছে এক চোখ নাই, তারপরে হলো কানা। অন্ধতি কানা বালা না কানাতি অন্ধ বালা? কথাটা বুঝেন না। কানাতি অন্ধ বালা না অন্ধতি কালো কানা বালা? বুঝে না। কানা ভালো, এক চোখে দেখে, অন্ধ কিছুই দেখে না। এই কথাটা বুঝা যায় না। কানার থেকে অন্ধ খারাপ। অন্ধ যা দুটা চোখের একটা চোখ কিচ্ছুই দেখে না, আর কান হয়েছে এক চোখে অর্ধেক, আর অর্ধেক দেখে, তত দেখে পটটা, এক চোখ পটটা দেখে, অর্ধেকটা দেখে, আর দু বছর তাহলে পুরো দিকটা দেখে, সামনের সবটা দিক দেখে। অন্ধেরা কি সমাপিনা করে না? গরব হইয়া থাকে, গরব হইয়া থাকে। যারা জন্ম থেকে অন্ধ তারা হাঁটতে পারে, আন্দাজ করে হাঁটে। যারা একবারে বৃদ্ধ অবস্থায় অন্ধ হয়, আর কিচ্ছু করতে পারে না, হারাতে হয় না। অনেক অন্ধ দেখবো রাস্তা দিয়ে হাঁটে, লাঠি মধ্যেও যাতে পারে, আন্দাজ করে হাঁটে, না দেখলো হাঁটে। যারা আল্লাহ জিকির থেকে, ইবাদত থেকে দূরে থাকবে,
তাদের জীবন আল্লাহ কষ্টময় করে দেবে, নির্ধারণ করে দেবে। আর কি হাসরে তাদেরকে আল্লাহ অন্ধ করে উঠাইবে। হাজার হাজার কোটি টাকার মালিক, বাড়ি গাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ব্যাংক কোনো খালি নেই, টাকা টাকা টাকা, কিন্তু আল্লাহ নাফরমানির ইবাদত করে না, হাসির তার সবাই অন্ধ হয়ে উঠবে। তারপরে কি বলবে তারা? ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা। তারা অন্ধ হয়ে হাসরের ময়দানে উঠে বলবে, আল্লাহ আমাদেরকে কেন তুমি অন্ধ করে উঠাইলা? আমাদের দুনিয়াতে চক্ষু ছিল, আমরা সব দেখছি, সারা দুনিয়া সফর করছি, 7 তলা 10 তলা, নিজের কত বাড়ি, জি বউ ছেলে মেয়ে সবার দেখছি, দুনিয়ার কত নাচ দেখছি, আজকে কেন আমাদের বন্ধ করে উঠাইলা? قال كذلك أتتك آياتنا فنسيتها। আল্লাহ বলবে, যখন আমার আয়াত তোমাদের কাছে গেছে, আমার বিধান তোমাদের কাছে আলেম ওলামা বলছে, তোমরা মানো না। তোমরা শুনছ কিন্তু ইমামের কথা মানো না, তোমরা পর্দা করো না, যাকাত দাও না, নামাজ পড়ো না, রোজা রাখো না, হক বিচার করো না, হক বিচার করো না, মাপে ঠিক দাও না, মাপে কম দিছ, মাপে বেশি আনছ, মসজিদের টাকা চুরি করছ। যারা আল্লাহর ঘর চুরি করে তাদের যদি আল্লাহ হেদায়েত তাকে হেদায়েত করো, হেদায়েত না তাদেরকে আল্লাহ হালাক করো। আমার আল্লাহর ঘর নাফরমানি শুরু হয়েছে। আল্লাহ যদি হেদায়েত থাকে, সুর ডাকাতের আল্লাহ হেদায়েত করো, হেদায়েত না থাকলে আল্লাহ তাদেরকে দুলিশাত করো। দুনিয়ার মানুষ আল্লাহর ঘরকে বিশ্বাস করে, এখন আল্লাহর ঘরের চুরির কারণে ইমাম সাহেব হালকা, মুসলিও হালকা, মাল যায় যা, ইমান যায় তা। মুখে নিছে, আবার মনে কর মুখে নিছে, আসল যারে ধারণা করে তারা চুরি করে না। চুরি করে না, চুরি করে। সূরা আল্লাহ হেদায়েত দান করো, সূরা আল্লাহ হেদায়েত দান করো, হেদায়েত না থাকলে আল্লাহ তাকে শেষ করো। আল্লাহ বলবে, ইমাম সাহেব বলছে চুরি করা হারাম, তারপরে তোমরা চুরি করছো, এই জন্য তোমরা আমার আয়াতকে ভুলে গেছো। এই জন্য আজকা অকাদা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমরা আমার আয়াতকে ভুলে গেছো। অকাযালিকা লিয়াউমা তুনসা, এই জন্য আজকে আমি তোমাদেরকে অন্ধ করে উঠাইলাম। হাসরের ময়দানের অবস্থা তুমি কিছু দেখবা না, কি অবস্থা তোমার আমি কিছুই দেখাইব না। আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহর সব ক্ষমতা আছে। কে আমার মাওলারে ধোঁকা দেয়, কে ধোঁকা দেয় না? আমার আল্লাহ কি দেখে না দেখে? আমার আল্লাহ সব কিছু দেখে। আমার আল্লাহ সামনে দেখে, পিছনে দেখে, পূর্ব দেখে, 27 আসমানের উপর দেখে, 7 জমিনের নিচেও দেখে। হাজার হাজার মাইল পানির নিচে একটা পাথরের মধ্যে যদি একটা ছোট্ট একটা জীবিকা থাকে, একটা প্রাণী থাকে, সেইখানে আমার আল্লাহ দেখে, তাকেও আমার আল্লাহ সেখানে খানা দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহর ক্ষমতা অসীম না সসীম? অসীম, অসীম। আমার আল্লাহর ক্ষমতা অসীম। আমরা আল্লাহ বিধান যদি মেনে চলি, আল্লাহ খুশি। আল্লাহ আমাদেরকে হাসরের চৌকিটা উঠাইবে। আমরা হাসর দেখবো, মিজান দেখবো, আসে আজিম দেখবো, পূজা দেখবো, সবকিছু দেখবো।
দেখা লোকটার এই মসজিদটা কত সুন্দর তার কাছে লাগতেছে, যাদের চক্ষু নাই এই মসজিদ সম্পর্কে তার কোনো ধারণাই নাই। আসবে আইয়া নামাজ পড়বে, কিন্তু মসজিদের রংটা কি সুন্দর, কড়া পাকা কড়া বাতি, কিছুই সে বলতে পারবে না। যারা জ্ঞানী তারা আমার আল্লাহর বিধানকে অমান্য করে না। জীবন যায় যাইবে, আল্লাহর হুকুমকে সে অমান্য করবে না। 10 বছর 15 বছর 20 বছর যদি জেলও থাকে, আমার আল্লাহর উপরে তাদের ভরসা থাকবে, দুনিয়ার কোন শক্তির উপরে তাদের ভরসা যাইবে না। তাদের একটাই কথা, যে মাওলায় হায়াত দিছে সেই মাওলায় মৃত্যু দিব। দুনিয়ার কোন কাফের মুশরিকের সাথে, বেঈমানের সাথে, জালেমের সাথে তারা এক হইতে পারে না। ইমাম আবু হানিফার একটা অপরাধ ছিল, সারা দুনিয়ার ইমাম, ইমামের ইমাম, ইমাম আজম, তাকে জালেম সরকার বলছিল, এই দেশে তুমি এই ভোটটা নেও, মন্ত্রী ভোটটা নেও, মন্ত্রী পদ, যে দ্বারা আমরা কি করি অর্থমন্ত্রী বা বিচারক, বিচারক মোট কাজী, 1 নম্বর কাজী হও। ইমাম আবু হানিফা কয় না, আমার দ্বারা সম্ভব হবে না, আমি কাজী হইতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। এইটাই ইমাম আবু হানিফার অপরাধ। এই অপরাধের কারণে ইমাম আবু হানিফার সারা বাকি জিন্দেগি জেল থেকে সে জেল মরছে। এই জালেম ফুজ্জার কি আছে না নাই? এখনো আছে, তখনও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। ইমানদার কারো কাছে মাথা নত করে না, ইমানদার আল্লাহর হুকুম অমান্য করে না। এই রোজারা এসে কারো জন্য শান্তিময় মাস ছিল, কারো জন্য অশান্তিময় ছিল। যারা পূর্ণ মুমিন না তাদের জন্য ছিল অশান্তি, 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 অশান্তি। বলিয়া খাইতো, চুরি করিয়া খাইতো, অনেক কষ্ট করিয়া চলতো। আর যারা মুমিন তাদের শান্তির কোনো সীমা ছিল না। এই শান্তি কার জীবনে আছে আর কার জীবন নাই বলা যায় না। 1 বছর বেঁচে থাকলে আসবে মাহে রমজান, তা না হইলে জীবনের শেষ সম্মান হইয়া গেল। আল্লাহ যেন আমাদের রমজান রোজাগুলি কবুল করে, আমলগুলি কবুল করে। আগামী রমজান পর্যন্ত আল্লাহ যেন আমাদের দেখায় দেন সকলে, আমিন। যারা আল্লাহর অবমানি করবে, আল্লাহর অমান্য করবে, তাদের জীবন কষ্টময়, আল্লাহ কষ্ট নির্ধারণ করে দিবে। এই কথাটা কার? এই কথাটা কার? এই কথাটা আমার আল্লাহর। যত কিছুই তার থাকো, তাদের অশান্তি, তাদের জীবন শুধু অভাব, অভাব, অভাবই থাকবে। ইন্ডিয়া গাড়ি একটা কিনছে, আর একটা বাড়ি করবো, টাকাটা ঢাকা বাড়ি করছে, আরেকটা বাড়ি সৌদি আরব করবো, টাকাটা শুধু তার অভাব, শুধু তার অভাব। আর একজন এক বেলার খাবার আছে, আরেক বেলার খাবার নাই, তার অন্তরে শান্তির শেষ নাই। সুবহানাল্লাহ। তার জীবন হাসিময়, হাসিময় যার সাথে সে আনন্দময় জীবন যাপন করে, যদিও তার টাকা নাই, তাকে আল্লাহ ধনী করে দিয়েছে। সুবহানাল্লাহ। সবচেয়ে ধনী ওই ব্যক্তি যার অন্তরটা বড়, যার অন্তরটা অল্পে তুষ্ট, যার অন্তর অল্পে তুষ্ট, সেই বড় শান্তি, সেই বড় ধনী। অর্থ সম্পদের মধ্যে শান্তি নাই, আমার আল্লাহর বিধানের মধ্যে শান্তি। কিয়ামতের অবস্থা আল্লাহ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন সূর্যকে সৃষ্টির কাছে নিয়ে আসবে, সৃষ্টির কাছে নিয়ে আসবে। হাত্তা তাকুনা, এত নিকটে, মিনু কামিকদারি মিলি
ওয়া তাকুনুন নাসু আলা কদরি আমালিহিম বিলারাক। একটা সুরমাদারি 3 ইঞ্চি, যারা মুরব্বীরা সুরমা দেয়, সুরমাদারির একটা হলা আছে, হলাটা 3 ইঞ্চি বড়। এই 3 ইঞ্চি কাছে সৃষ্টির কাছে সূর্যকে নিয়ে আসা হইবে। সুবহানাল্লাহ। কুঠি কুঠি মাইল উপরে সূর্য, তার এত গরম, আর মাত্র সুরমাদারি শলাকা 3 ইঞ্চি, সেই বরাবর মাথার সূর্যটা আসবে। নাফরমানি করে বাঁচবে কেউ? চুরি ডাকে চুরেরা কি বাঁচবে? নাফরমান কি বাঁচবে? ইহুদি নাসারা কি বাঁচবে? ফেরাউন কি বাঁচছে না মরছে? ফেরাউন এখনো মিশরে পিরামিডে আল্লাহ রেখা দিছে, হাজার হাজার লক্ষ বছর আল্লাহ ফেরাউনের রেখা দিবে, কিচ্ছু হবে না। ফেরাউনের লাশে কিচ্ছু হবে না। এটা হুকায়ও খায় না, এটা হুকা তার কাছে বইও না। কতটুকু কাছে আসবে? 3 ইঞ্চি। কয় ইঞ্চি? অবস্থাটা কঠিন না সহজ? হাসরের ময়দানে অবস্থা কঠিন না সহজ? কত কঠিন! আল্লাহু আকবার। কি বলে? সামনে যা। ফাতাকুনুন নাসু আলা কদরি আমালিহিম বিল আরাব। মানুষ তার কর্ম বরাবর, আমল বরাবর ঘামের মধ্যে থাকবে, গর্বের মধ্যে থাকবে। বেশি গম দিলে কি দেয়? ঘাম দেয়। কি দেয়? ঘাম। এই গরমের মধ্যে থাকবে। এই গরমে ঘামের পরিমাণ কতটা আল্লাহ রাসূল বলতেছে, ফামিনু মাইয়াকুনু ইলা কাবাইহি, কারো এই গিয়া পর্যন্ত, অমিনু মাইয়াকুনু ইলা রুকবাইহি, কারো হাঁটু পর্যন্ত গরমে পানি উঠবে। সারা দুনিয়া পানির তলে যাইবে আস্তে আস্তে। অমিনহুম মাইয়াকুনু ইলা হুবাইহি মিনহুম, কারো কোটি দেশ পর্যন্ত। অমিনহুম মাইয়াযিমুল আরাকা ইলজামা, কারো এই পর্যন্ত পানি হয়ে যাবে। গরমে পানি হইতে হইতে কেউ পানির মধ্যে সাঁতার কাটতে থাকবে। আল্লাহ হাসরের ময়দানের অবস্থা রাখি। মুসলিম হাদিস হিসেবে জানা হয়েছে, ওয়ানু আলাইহিস সালাম, আমি আরেকটা হাদিস বলছি, ইউশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান, কুলতু ইয়া রাসূলুল্লাহ আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআ। আল্লাহ রাসূল বলেন, হাসর দিন পুরুষ মহিলা সকলকে উলঙ্গ অবস্থায় এবং খুলনাবিহীন অবস্থায় উঠাইবে। সব মানুষকে ল্যাংটা, আমরা কি কই? ল্যাংটা, উলঙ্গ পুরুষ মহিলা সকলকে উঠাইবে। যারা পুরুষ তাদেরকে খুলনাবিহীন অবস্থায় উঠে। যাদেরকে মুসলমানি করেছে তাদের এক অবস্থা, যাদেরা মুসলমানি তাদের আরেক অবস্থা। এই খুলনাবিহীন অবস্থায় উঠাইবে। কুলতু ইয়া রাসূলুল্লাহ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল, আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআ, পুরুষ মহিলা সকলকে। কয় সকলকে? উনি বলে, ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, একজনকে আরেকজনের দিকে চাইবে না। কে বলে? আয়েশা। আল্লাহ রাসূল বেড়াবেড়ি সবাই উলঙ্গ উঠবো, কেউ কি কাউকে তাকাইবে না? আল্লাহ রাসূল কি কয়? হায় হায়। فقال يا عائشة الأمر أشد أن ينظر بعضهم إلى بعض। হে আয়েশা, আসর দিন এত ভয়াবহ অবস্থা, নিজের চিন্তা ব্যতিব্যস্ত থাকবে, কেউ কারো দিকে তাকানোর সময় থাকবে না। কে পুরুষ, কে কালো, কে সুন্দর, কে কিরূপ, এই দিকে নজর দেওয়ার কারো কোনো সময় থাকবে না। কেউ লোক যারা বেহুশ মানুষ, নেশা জাতীয় জিনিস যদি কারোর খাবিয়ে দেয়, বলেন তো কিছু কইতে পারে? কইতে পারে?
এই এক নেশায় ভরিয়ে থাকবে, আজকের অবস্থা কি হবে? সবাই কি অবস্থা উঠবে? উলঙ্গ। রাহুল বুখারী, এই হাদিসটা বুখারী শরীফে আছে। অকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, ইউতা বিজাহান্নামা ইয়াউমাইযিন লা সাবুনা আলফা জিমামিন মা কুল্লি জিমামিন সাবুনা আলফা মালাকিন ইয়াজুরুনাহা। আল্লাহ রাসূল বললেন, হাসর দিন জাহান্নামকে হাসর ময়দানে উপস্থিত করা হইবে। নাউযুবিল্লাহ। হাসর দিন এবার হাসর আর দুরুদ্দারে হাসর ময়দানে উঠাইবে, তাই না আনবে। কিভাবে আনবে? জাহান্নামের ভিতরে ৭০,০০০ শিকল লাগাই না থাকবে। কয় হাজার? ৭০,০০০ শিকল লাগানো আছে। এই ৭০,০০০ শিকলের ভিতরে ৭০ এক একটা শিকল আবার ৭০,০০০ ফেরেশতা করে ধরবে, ধরিয়া জাহান্নামের টাইম না আনবে। একটা ফেরেশতার এত শক্তি, দুনিয়াটা উল্টিয়ে দেওয়ার ক্ষমতা আছে। দুনিয়াটা একটা শিকল ৭০,০০০ ফেরেশতা। ৭০ একটা গাছ যদি ২ জনে না পারে, ৩ জনে ধরলে একটু সহজ হয়, ৬০ জনে ধরলে আরো সহজ হয়, ৫ জন লালগি দিয়ে নিতে পারে। জাহান্নামটা কত বড় যে জাহান্নামে ৭০,০০০ শিকল আছে, মোটা শিকল। এক একটা শিকল ভিতরে ৭০,০০০ ফেরেশতা ধরবে, তারপরে জাহান্নামটা হাসর ময়দানে এনে উপস্থিত করবে। হাসর দিনটা ভয়াবহ না সহজ? এই হাসর দিনের সামনে না পিছায়? এই হাসর দিনের সামনে না পিছায়? সামনে। কার নাফরমানি করি আমরা? কার নাফরমানি করি আমরা? আমরা কি সারতে পারবো? ইমাম সাহেব, আল্লাহ রাসূল একটা হাদিস আছে, এই হাদিসে আমি শেষ করছি। এই ৭০,০০০ ফেরেশতারা প্রত্যেকটা সেটাই না দুজনটা হাসর ময়দানে উপস্থিত করবে। এখন হাসর ময়দানের লোকের কাছে কি গরম কম লাগবে না বেশি লাগবে? সূর্য কয় আঙ্গুল উপরে? ৩ ইঞ্চি। একটু আগের কথা ভুলে গেছেন, কয় ইঞ্চি? ইন্দা হাসর ময়দানে আনবে কি দুজন। এখন যারা আসে ছায়া পাবে না হাসর ময়দানে, তাদের অবস্থাটা কি হবে বলেন তো? এটি কইছে হাঁটুতে এত রইব, এত রইব, এত রইব, সাঁতার কাটবে কি? সাঁতার কাটতো না, কাটবে। এই হাদিসটা বুখারীটা আশা দিয়ে একটা হাদিসকে শেষ করছি। আশা রাদিয়াল্লাহু আনহা যাকারাতিন নারা আবাকাত ফাকালা ইয়া রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মা বাকাইতু মা ইউকিকা। একদিন আশা রাদিয়াল্লাহু যুদ্ধ করে ভয়া অবস্থা চিন্তা করে কাঁদতে লাগলো। এমন অবস্থা রাসূল দেখলো। আল্লাহ রাসূল পাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলল, মা ইউকিকা, হে আয়েশা তুমি কেন কাঁদো? ক্বালাত যাকারতু নারা ফাবাকাইতা। উনি বলল, আমি জাহান্নামকে স্মরণ করে আমি কাঁদতেছি। আপনি যে ওয়াজ করছেন জাহান্নামের, আমার এটা আমি স্মরণ করছি, ওটা আমি এটা স্মরণ করছি, আমি কাঁদতেছি। আল্লাহ রাসূলকে আয়েশা এই কথা বলে। এরপরে আমার আয়েশা সিদ্দিকা কি বলে, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাহ হে রাসূল, আপনি কি আপনার পরিবারের কথা স্মরণ থাকবে হাসর দিন? আমার কথা কি মনে থাকবে? আপনজনের কথা কি আপনজন মনে রাখবে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে প্রশ্ন করে। আল্লাহ রাসূল বলে, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমা ফি সালাসাতি মাওয়াতিনা ফালা ইয়াযকুরু আহাদুন আহাদান ইনদাল মিজান। আয়েশা, ৩ জায়গায় হাসরের দিন কেউ কারো কথা স্মরণ থাকবে না, আমি রাসূলেরও থাকবে না, দুনিয়ার কোনো আপনজনের কথা স্মরণ থাকবে না। সে ৩টা জায়গা হচ্ছে, ১ নম্বরে ইনদাল মিজান, যখন সকলকে মিজান উঠাইবে তখন কেউ কারো কথা স্মরণ থাকবে না। এখন আমার নেকের পাল্লা ভারী হয়,
না বদের পাল্লা ভারী হয়, এই চিন্তা সে বেহুশ থাকবে, সে কারো কথা স্মরণ রাখতে পারবে না। হাত্তা ইয়ালামু আয়াকুফু মিজানুহু আও ইয়াসকুলু, এখন কি মিজানের পাল্লা নেকের পাল্লা বেশি হয় না বদের পাল্লা বেশি হয়, তখন কেউ কারো স্মরণ রাখতে পারবে না। দুই, আইন্দাল কিতাবি হাত্তা ইয়াকুলা হা উমকরাউ কিতাবিয়া হাত্তা ইয়ালামা আইয়ানতাহা কিতাবাহ, যখন আল্লাহ আমলনামা হাতে দিবে তখন মানুষ চিন্তা থাকবে আমলনামা কি ডাইন হাতে আসে না বাম হাতে আসে। যখন আসে আল্লাহ বলবে তোমাদের আমলনামা তোমরা পড়ো, কয়টা রোজা রাখছে সেখানে লেখা আছে, কয়টা রোজা রাখে না সেইটা লেখা আছে, কয় ওয়াক্ত নামাজ পড়ে সেইটা লেখা আছে, কয় ওয়াক্ত নামাজ পড়া সেইটা লেখা আছে, কার হক নষ্ট করছে সেইটা লেখা আছে, কে মসজিদের টাকা চুরি করছে সূরার নাম খাতায় আছে না নাই, আছে না নাই, আছে না নাই, আছে। সেদিন গা এই আমলনামা হাতে যখন আসবে, কোন হাতে আসে, ডাইন হাতে আসে না বাম হাতে আসে, এই চিন্তায় থাকবে, কেউ কারো কথা স্মরণ করতে পারবে না, কারো কথা মনে থাকবে না। এই দুই। তিন,